কিন্তু একজন শহীদের মাকে এখনো দেখেছি আমরা কাঁদে না, কারণ তার সন্তান তাকে বলেছিল, মা আমি যদি শহীদ হয়ে যাই, আল্লাহ যদি আমাকে শহীদ হিসাবে কবুল করে, তোমার সাথে মা আমার জান্নাতের সিঁড়িতে দেখা হবে, কিন্তু তুমি কান্নাকাটি করে তোমার সাথে সাক্ষাতের পথকে রুদ্ধ করে দিই। ছাত্র জীবনে যখন ইসলামী আন্দোলন আমরা করতাম, আমরা যারা গভীর রাতে শাহাদাতের তামান্না নিয়ে আমরা আমাদের রিপোর্ট লিখে আমরা যখন ঘুমাতাম, আবার আমরা তাহাজ্জুদে উঠতাম, যাদের সুযোগ হতো, এই যৌবন বয়সেও আমাদের অর্থ ছিল না, আমাদের নাস্তার টাকা ছিল না, আমাদের মেজ ভাড়া ছিল না, আমাদের যাতায়াত ছিল না, আমাদের অসংখ্য জিনিসের সুযোগ সুবিধা আমাদের হাতে ছিল না, কিন্তু আমরা আল্লাহর গোলাম হিসাবে নিজের জীবনকে অতিবাহিত করার এক চূড়ান্ত শপথ নিয়ে আমাদের জীবনকে আমরা কাটিয়েছি। আমাদের ভাইরা ক্যাম্পাসে যেতেন শাহাদাতের তামান্না নিয়ে। আমি সেদিনও শহীদ রবিউল ভাইয়ের সেই চিঠিটা আবার পড়েছি, যে রবিউল ভাই পরীক্ষা দিয়ে বাড়িতে যাওয়ার জন্য দায়িত্বশীলের কাছে ছুটির জন্য আসছিলেন, কিন্তু দায়িত্বশীল তাকে ছুটি দেয় নাই। বলছেন বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি ভালো না, আপনার ছুটি হবে না, আপনি থাকেন। তিনি সাথে সাথে দায়িত্বশীলের সামনে বসেই তিনি একটি কাগজে চিঠি লিখেছিলেন যে, আমার শ্রদ্ধেয় প্রিয় মা, আমার পরীক্ষা শেষ হয়েছে, আমার ইচ্ছা ছিল বাড়িতে আসব, আমার ইচ্ছা ছিল আপনার সাথে আমার সাক্ষাৎ হবে, কিন্তু আমার মন বলছে, আমার দায়িত্বশীল আমাকে ছুটি দেয় নেই, আমার মন বলছে যে আমি শহীদ হয়ে যাব, আল্লাহ তাআলা আমাকে শহীদ হিসেবে কবুল করবেন। মা, আমার মন বলছে যে তোমার সাথে আমার আর দেখা হবে না। দায়িত্বশীলের সামনে বসেই লিখে দিয়েছে। শহীদ রবিউল ভাইয়ের মায়ের কাছে চিঠি পৌঁছার মাত্র কিছু সময়ের ব্যবধানে আল্লাহর দরবার আমাদের প্রিয় ভাই শাহাদাতের নসরানা পেশ করেছে। শহীদ রবিউল ভাইয়ের মা, তখন তো আর মোবাইল এই প্রযুক্তির সুযোগ ছিল না, চিঠি পেয়ে সেদিন চিৎকার করে বলেছিল, তোমরা কে কোথায় আসো, আমার মন বলছে তোমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে খবর নাও, আমার রবিউল আর জীবিত নেই। ঠিক এই খবর নিয়ে দেখা গেল রবিউল ভাই শহীদ হয়ে গেছে। আমি আমার জীবনে অসংখ্য শহীদের বাড়িতে যাওয়ার সুযোগ হয়েছে, কিন্তু একজন শহীদের মাকে এখনো দেখেছি আমরা কাঁদে না, কারণ তার সন্তান তাকে বলেছিল, মা আমি যদি শহীদ হয়ে যাই, আল্লাহ যদি আমাকে শহীদ হিসাবে কবুল করে, তোমার সাথে মা আমার জান্নাতের সিঁড়িতে দেখা হবে, কিন্তু তুমি কান্নাকাটি করে তোমার সাথে সাক্ষাতের পথকে রুদ্ধ করে দিও। শহীদ রবিউল ভাইয়ের মা এখনো বলেন যে, আমার রবিউল নিষেধ করেছে কান্নাকাটি না করবার জন্যে, যদি তার সাথে আমার দেখা না হয়। প্রিয় ভাইরা, এইভাবে যারা এই জমির নিজের সন্তানকে কুরবান দেওয়ার জন্যে, ইব্রাহিম আলাইহিসসালামের উত্তরসূরিরা, হাজার উত্তরসূরিরা তাদের সন্তানকে কুরবান করবার জন্যে এইভাবে যারা এখনো প্রস্তুতি নেয়। আমরা বিশ্ববিদ্যালয়ে দেখেছি, আমাদের এইরকম খালাম্মাদের আমরা দেখেছি, যারা সন্তানরা খেতে বসছে, বিশ্ববিদ্যালয়ে মারামারি লাগার কারণে তারা নিজেদের ভাতের প্লেটকে সামনের থেকে নিয়ে নিয়েছে, বলছে যাও যাও বিশ্ববিদ্যালয়ের এই পরিস্থিতি মোকাবেলায় তোমরা অংশগ্রহণ করো, যদি হে আমার সন্তানেরা শহীদ হও তাহলে আমি সৌভাগ্যবান, আর যদি গাজী হয়ে আসতে পারো তাহলে মা হিসেবে আমি তোমাদেরকে খেতে দেব, এর আগে আর তোমাদের খাবার নেই। এরকম মা আছে বলেই এই বাংলাদেশ ইসলাম আছে, এরকম মানুষ আছে বলেই বাংলাদেশের এই জমিনে আধিপত্যবাদী নাস্তিকতাবাদী শক্তিরা ইসলামকে নির্বাপিত করার যে প্রচেষ্টা চালিয়েছেন, আমরা বিশ্বাস করি এই জমিনে তারা ইসলামকে নির্বাপিত করতে পারবে না ইনশাআল্লাহ।